বললাম তো সারজিদ আর হাসনাতের ভবিষ্যৎ অন্ধকার। ওদের ভবিষ্যৎ হচ্ছে দেশ থেকে পালিয়ে যেতে হবে। পৃথিবী বিখ্যাত নোবেল বিজয়ী মতো একজন ব্যক্তি তার ক্ষমতায় না থাকলে তাকে এই দেশের মানুষ জুতো পেটা করে এই দেশে থাকার অযোগ্য ঘোষণা করবে। ওরা একটা কথা আছে না, ফকির যখন ধনে হঠাৎ বড়লোক হয়ে যায় সে নিজের অস্তিত্বকে সে ভুলে যায়। আমি কথা থেকে আসছি, হ্যাঁ বললাম তো ওর ব্যাকগ্রাউন্ড সে ভুলে যায়। আমি বলছি তো, যার পকেটে চা খাওয়ার টাকা ছিল না সে আইফোন 5 গাড়ি দিয়ে চলে, বুঝতে হবে তার সেন্টিমেন্ট কোথায় চলে গেছে। সে মানুষকে মানুষ মনে করছে না। তো বাংলাদেশে শুধু ছাত্ররা এই বিপ্লব করে নাই, এখানে যে রিক্সা চালিয়েছে সে বিপ্লব করেছে, যে এখানে রাস্তায় বসে বসে ভিক্ষা করতো সে বিপ্লব করেছে। ভাই আপনারা বলছেন শুধু ছাত্র, আমি যদি ছাত্ররাই কথা যদি ধরে নিই, আমি সারজিদ হাসনাতকে ছাড়া আমি তো কাউকে দেখি না, হান্নানকে ছাড়া আমি কাউকে দেখি না। আরে ভাই যেখানে যায় ওখানে আমি যদি বলি অনেকে মাইন্ড করবেন, ভাই নোয়াখালী সিন্ডিকেট করে ফেলছে, ভাই মাইন্ড করবেন না। এটা বলতে গেলে আপনারা অনেকে আমাকে মাইন্ড করবেন, রাগ করবেন আমার উপর। নোয়াখালী বরিশালে সিন্ডিকেট করছে। হাসনাতের বাড়ি কোথায়? সারজিদের বাড়ি কোথায়? হান্নানের বাড়ি কোথায়? দেখেন সব ওই আশেপাশের লোকজন। আরে ভাই বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যে সমস্ত ছাত্ররা আন্দোলন করেছে এরা কই গেছে? যারা কিনা হাত পা হারিয়েছে, যাদের চোখ হারিয়েছে, এরা ন্যাংনার ঘুরে হাঁটা লাগে কেন? ওদের থাকতো 5 গাড়ি দেওয়া লাগতো ওদেরকে। আর ভাই সারজিদ হাসনাতের তো পা ঠিক আছে, চোখ দুটো ঠিক আছে, কিছু হয় না ওদেরকে। যাদের চোখ হারিয়ে গেছে, যাদের পা হারিয়ে গেছে, যারা হাত হারিয়েছে এদেরকে গাড়ি দেওয়ার কথা ছিল, কারণ হাঁটতে পারতেছে না। কিন্তু যাদের কিনা সবকিছু আছে ওরাই, যারা কিনা বিতর্কের জায়গা থেকে ওরা সবকিছু করে যাচ্ছে। ফোন ধরবে না, ফোন ধরার টাইম নেই তো। পকেটে 2 পয়সা ছিল না, এখন তো 500 টাকার বান্ডিল 2টা থাকে 2 পকেটে। আপনার ফোন ধরবে কেন? টাকার গোনার টাইম না দেয়, মানে সময় খুব স্বল্প, টাকা গুনতে সময় লাগে এদের। ঠিক আছে, ফোন ডলারটা টাকা তো গুনতে পারবে না, কয় টাকা দিছে। আমার টেবিলেন দিছে টাকা নেয়, আপনার স্পিকারের সামনে এসে বড় বড় কথা বলে, দেশপ্রেমিকের কথা বলে। দেশপ্রেমিক যদি হয়ে থাকে আপনি কোটার জন্য আন্দোলন করেছিলেন না? কজন বেকারকে আপনি চাকরি দিয়েছেন বলেন? আগামীকাল পাবলিশ করেন, নিউজে বলেন, সব টিভি চ্যানেলকে দেখেন, আগামীকাল দেখাবেন আমি এতজন বেকারকে আমি চাকরি দিয়েছি। যারা আপনার সাথে আন্দোলন ছিল ওদেরকে চাকরি দিয়েছেন, দেখেন আপনি। আরে কিসের মেধাবী রে ভাই, কিসের মেধাবী? ওরা তো মেধাবী না। আমি বলি যারা আন্দোলন করছে ওরা আপনার সচিবালয়ে বসার ক্ষমতা নাই, ঝাড়ু তো দিতে পারে না। ঝাড়ুদারের চাকরি কজনকে দিয়েছেন বলে আপনি আমাকে? দেয় নাই তো। তাইলে আপনি কিসের কোটা আন্দোলন করছে? আপনি কোথা বৈষম্য, নিজেই তো বৈষম্য করছেন। ওরা একটা কথা আছে না, ফকির যখন ধনে হঠাৎ বড়লোক হয়ে যায় সে নিজের অস্তিত্বকে সে ভুলে যায়। আমি কথা থেকে আসছি, হ্যাঁ বললাম তো ওর ব্যাকগ্রাউন্ড সে ভুলে যায়। আমি বলছি তো, যার পকেটে চা খাওয়ার টাকা ছিল না সে আইফোন 5 গাড়ি দিয়ে চলে, বুঝতে হবে তার সেন্টিমেন্ট কোথায় চলে গেছে। সে মানুষকে মানুষ মনে করছে না। তো সে যদি আসলে মানুষকে মানুষ মনে করতো, আর ভাই সে তো ছাত্র, সে ভাই এক সম্মান দিয়ে কথা বললে তো সম্মান যাবে না। যে সম্মান দিতে জানে সে সম্মান পাবে। এখন এটা বললে ছাত্রদের উপর চলে যাবে। সব ছাত্র না, এই যে নামধারী 2-1 জন, সারজিদ হান্নান, কাদেরকে দিচ্ছে? যারা আওয়ামী লীগের সাথে তেল দিয়ে চলতো, সাদ্দামকে তেল দিত, সাদ্দামের ধুলিচরণ নিত, এরাই এখন বড় বড় সমন্বয়ক, এরাই এখন বড় বড় নেতা। এখন শুনেন ভাই, জুলাইয়ের বিপ্লব এটা কোনো একক ব্যক্তির না। জুলাইয়ের বিপ্লব বাংলাদেশের 18 কোটি মানুষের। এটা গতকাল যে জন্ম নিয়েছে এই জুলাইয়ের ভাগিদার সেও। আমি এই জন্য বলছি ওরা যে কাজগুলো করছে না, আওয়ামী লীগ বিএনপি যা করেছে এটা বলবে যে আপনি তাদের দাবিদারি করছি, তাদের পাচাচ্ছি না। আওয়ামী লীগ বিএনপি যা ক্ষতি করছে না তার থেকে দ্বিগুণ ক্ষতি করার জন্য ওরা দাঁড়িয়ে গেছে। ওরা প্রকৃতপক্ষে ওরা যদি দেশপ্রেমিক হতো তাহলে তাদের আশেপাশে তাদের সাথে যারা আন্দোলন মিছিল মিটিং হাত পা হারিয়েছে ওদেরকে বুকে আগলে রাখতো। এরা ওদের ভবিষ্যৎ হচ্ছে দেশ থেকে পালিয়ে যেতে হবে।
বর্তমানে যে সমস্ত উপদেষ্টারা আছে, আমি চাই না আমাদের বাংলাদেশে মানে পৃথিবী বিখ্যাত নোবেল বিজয়ী মতো একজন ব্যক্তি তার ক্ষমতায় না থাকলে তাকে এই দেশের মানুষ জুতো পেটা করে এই দেশে থাকার অযোগ্য ঘোষণা করবে। আমি এটা চাই না। সময় থাকতে আপনি শুধরে যান, আপনার হারানোর কিছু নাই। আপনার নোবেল পাওয়া বিশ্ববিখ্যাত পেয়েছেন, আপনার টাকা দরকার ছিল টাকা পেয়েছেন, সম্মান দরকার ছিল সম্মান পেয়েছেন। এই যে ছোট একটা দেশে সবাই গোবরে পদ্মা ফুল বলে, পদ্মা ফুল ফুটেছে, আমরা এই পদ্মা ফুলটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে চাই, আমরা নষ্ট করতে চাই না। এই জন্য সময় থাকতে আপনি ভালো হয়ে দেশের মানুষের জন্য চিন্তা করেন, দেশের পক্ষে কথা বলেন। তাহলে এই যে আওয়ামী লীগের পুনর্বাসন করছেন, আপনার আশেপাশে লোকেরাই করছে, কিন্তু আপনি যদি আজকে সিগনেচার দিয়ে বলেন আমাকে এই লোকেরাই আমাকে বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য বিরোধিতা করছে, দেখবেন সকল না হতেই রাত্রের মধ্যে ওদেরকে ন্যাংটা করে আপনার পেটানো শুরু করবে বাংলাদেশের মানুষ। আপনি জাস্ট বলেন কে আপনাকে বাধা দিচ্ছে আপনার কাছে, আমরা শুধু দেখতে চাই আপনাকে কে বাধা দিচ্ছে। বললাম তো, সারজিদ আর হাসনাতের ভবিষ্যৎ অন্ধকার।